বর্ধমানে মুখ্যমন্ত্রী সভা চলাকালীন ঘোরতর বিপত্তি। একদল চাকরি প্রার্থী তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে মুখ্যমন্ত্রী সভায় ঢুকে পড়েন এবং একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে তারা মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন। দেখুন কি পরিস্থিতি। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করব, যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে, যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার, আর যাতে অন্যদেরও অসুবিধে না হয়। অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না, তারা চিৎকার করে। সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয়। আমরা যে প্ল্যাকেট তুলেছিলাম যে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 50,000 শূন্য পদে নোটিফিকেশন দেয়, সেই প্ল্যাকেট তুলেছিলাম। ওনার কাছে বার্তা যাতে আমরা পৌঁছাতে পারি, তার জন্য আমরা প্ল্যাকেট এনেছিলাম। 2022 ডেটের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম। পুলিশ কি হেনস্থা করেছে আপনাদের? না, সেইভাবে হেনস্থা করেননি। ওনারা আমাদের সঙ্গে কোঅপারেটিভ করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা পৌঁছে দেব ডেপুটেশন, এবং ওনারা ডেপুটেশন নিয়েছেন হাতে। দিদি কি বললেন? দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। তবে আমরা আশা রাখবো যে এই সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে। কতজন ছিলেন আপনারা? আমরা 15 থেকে 20 জন ছিলাম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের পূর্ব বর্ধমান জেলাতেই বাড়ি স্যার। কি নাম আপনাদের? পাস করেছিলেন? আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে। কি বক্তব্য ছিল আপনাদের? কি বক্তব্য ছিল? হ্যাঁ স্যার, দেখেছিলাম। কি বক্তব্য আপনাদের? আমাদের বক্তব্য 2022 সালের যে প্রাথমিক নিয়োগ সেটা 50,000 নোটিফিকেশনে দিতে হবে। আজকে কি প্ল্যাকেট দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। কি লেখা ছিল প্ল্যাকেটে? 50,000 শূন্য পদে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা চাই এবং 2022 সালের নোটিফিকেশন চাই 50,000 শূন্য পদে। প্ল্যাকার্ডগুলো ওখানে পুলিশরা জমা নিয়ে নিয়েছেন। তোমাদের কাছে থেকে দেখা গেল একটা খাপ নিয়ে গেল। খাপে কি লেখা ছিল? খাপে লেখা ছিল যে আমাদেরকে অবিলম্বে নিয়োগ দিন, এরকম একটা ডেপুটেশন অফিসিয়ালি দেওয়া ছিল। এই ডেপুটেশনটা হ্যাঁ, এই ডেপুটেশনের কপি আমরা দেখতে পাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? কোন ব্লক? আমি খন্ডকোপ ব্লক থেকে এসেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।